পৌরসভায় গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের অফিসিয়াল নোটিশটা আমি দেখিয়ে দিচ্ছি। অফিস অব দ্য বর্ধমান মিউনিসিপ্যালিটি থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। নিচের দিকে দেখো তোমাদের অ্যাড্রেসটা মেনশন করা রয়েছে। বাদিক মেমো নাম্বার শো করছে, ডান দিকে ডেটে 14/1/2025 তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে। নোটিফিকেশন অনুসারে তোমাদের বলা হচ্ছে, দেখো ফার্স্টে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য ফিলিং আপ দ্য পোস্ট অফ হনারি হেলথ ওয়ার্কার HHW, অর্থাৎ তোমাদের হনারি হেলথ ওয়ার্কার পোস্টে কিন্তু নিয়োগটা করা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টে। তো ফার্স্টে দেখতে পেলে তোমাদের ডিস্ট্রিক্টটা কিন্তু মেনশন করা রয়েছে সুন্দরভাবে। আচ্ছা, তারপরে দেখো মেনশন করা রয়েছে তোমাদের দ্য এঙ্গেজমেন্ট উইল বি মেড অন কন্ট্রাকচুয়াল 1 ইয়ারের জন্য। তো তোমাদের এটা কিন্তু 1 ইয়ারের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে না হচ্ছে এই হনারি হেলথ ওয়ার্কার পোস্টে। আচ্ছা, ভ্যাকান্সি রয়েছে 36টি শূন্য পদে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে। আচ্ছা, কোয়ালিফিকেশান দেখো তোমাদের কি বলেছে এখানে। কোয়ালিফিকেশান বলেছে কিন্তু তোমাদের দেখো ফার্স্টে 1 নম্বরে ক্যান্ডিডেট তোমাদের মাস্ট বি রেসিডেন্স বর্ধমান মিউনিসিপ্যালিটি। তো বর্ধমান মিউনিসিপ্যালিটি যদি তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে, আদার্স কোনো মিউনিসিপ্যালিটি থেকে কিন্তু নয়। আচ্ছা, মাস্ট বি তোমাদের দেখো ফিমেল হতে হবে। তো শুধুমাত্র কিন্তু মহিলারাই আবেদন করতে পারবে, কোনো রকম পুরুষ কিন্তু আবেদন করতে পারবে না। বয়স বলেছে 30 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে 1 জানুয়ারি 2025 তারিখ অনুসারে। আর যারা ST/SC OBC হবে তাদের ক্ষেত্রে বয়সটা বলেছে দেখো 22 থেকে 40-এর মধ্যে। তো যারা ST/SC OBC রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড়টা রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু 22 থেকে 40। আর যারা জেনারেল তাদের ক্ষেত্রে 30 থেকে 40-এর মধ্যে বয়সটা হতে হবে। আচ্ছা, সি নাম্বারে দেখো তোমাদের বলেছে এই যে পোস্টটা, তো এই পোস্টটা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে না। তো দেখো এখানে মেনশন করা রয়েছে যারা ম্যারিড, যারা ডিভোর্সি বা যারা উইডোজ তারাই কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এখানে দেখো বলে দিয়েছে তো ফার্স্টেই যে তোমরা যারা বিবাহিত রয়েছে বা যারা বিধবা বা যারা ডিভোর্সি তারাই কিন্তু আবেদনটা করতে পারবে এই পোস্টের জন্য। আচ্ছা, তারপরে দেখো তোমাদের কি বলেছে ডি নাম্বারে মিনিমাম মাধ্যমিক পাস কিন্তু তোমাদের থাকতে হবে। তো মাধ্যমিক পাসের উপরে যদি তোমাদের কোয়ালিফিকেশান থাকে তাহলেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই, মাধ্যমিক পাস হলেই কিন্তু হয়ে যাবে, এখানে মেনশন করা রয়েছে। আচ্ছা, নিচের দিকে দেখো পে স্কেলটা মেনশন করা রয়েছে 4500 টাকা কিন্তু তোমাদের পার মাস স্যালারিটা দেওয়া হবে। 4500 টাকা কিন্তু তোমাদের পার মাস স্যালারিটা দেওয়া হবে, 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নেওয়া হচ্ছে। আচ্ছা, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। তো ফার্স্টে বলে রাখি এটা কিন্তু অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন, কোনো রকম কিন্তু অনলাইনে না। তো তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই ফর্মটা কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে তোমাদের সুন্দরভাবে ফিল আপ করে অল ডকুমেন্টস অ্যাটাচ করে দেখো 1 নম্বরে তোমাদের দেখো মেনশন করা রয়েছে তোমাদের কিন্তু ড্রপ বক্স, অর্থাৎ এই যে মিউনিসিপ্যালিটি বললাম যে মিউনিসিপ্যালিটি বর্ধমানে মিউনিসিপ্যালিটি, তো সেখানে কিন্তু তোমাদের এই জমাটা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা। দেখো এখানে মেনশন করা রয়েছে তোমাদের কিন্তু কোনো রকম পোস্টের মাধ্যমে পাঠালে হবে না, তোমাদের কিন্তু নিজে গিয়ে ড্রপ বক্সে জমা করে আসতে হবে। আচ্ছা, তারপরে দেখো 2 নম্বরে তোমাদের কি বলেছে। তো বলে রাখি তোমাদের ফর্ম কিন্তু ইনকমপ্লিট যদি থাকে বা ডেটের মধ্যে না জমা দেওয়া হয় তাহলে কিন্তু সেই হিসাবে তোমাদের ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। তাই ফর্মটা অবশ্যই ভালোভাবে ফিল আপ করবে, অল ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু ফর্মটা ড্রপ বক্সে জমা করবে। আচ্ছা, তারপরে দেখো নিচের দিকে তোমাদের ডেটটা মেনশন করা রয়েছে। তো 16 জানুয়ারি থেকে কিন্তু শুরু হয়েছে 2025, 16 জানুয়ারি থেকে। লাস্ট ডেট রয়েছে তোমাদের 7 ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ সামনের মাসের 7 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে। আর তোমাদের যে নিচের দিকে দেখো একটা ওয়েবসাইট মেনশন করা রয়েছে, তো এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবে, অথবা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করতে পারবে। তো বলে রাখি এই রিক্রুটমেন্টের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমরা এই রিক্রুটমেন্টের পোস্টের জবটি পেয়ে যাবে। তো দেখো এখানে আরও একবার কিন্তু সুন্দরভাবে মেনশন করা রয়েছে, তোমাদের আমি দেখিয়ে দিলাম। আর অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে নিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো, অথবা এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু নিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে অল ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু জমা দিয়ে দিতে পারো। তো আজকে এখানে যা যা আপডেট ছিল সবই বলে দিলাম। এরপরে যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর তোমরা যারা আদার্স মিউনিসিপ্যালিটি থেকে দেখছো তারাও অবশ্যই কমেন্ট করতে পারো। এটা কিন্তু মিউনিসিপ্যালিটি ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ ছাড়ে, তো সেই হিসেবে যখন তোমাদের মিউনিসিপ্যালিটি বা তোমাদের ডিস্ট্রিক্টে যখন ছাড়বে তখন সেটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।